চেয়েছেন স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য কোনো উপায়ে বীর্যপাত করা যাবে কি না, যেমন স্ত্রীর হাতে স্পর্শে। আমাদের অনেক ভাইরা, বিশেষ করে প্রবাসে যারা থাকেন, তাদের অনেকে এই বিষয়টা না বোঝার কারণে একটা সময় কিন্তু তাদের আফসোস করতে হয়। বৈবাহিক ধর্ষণ বলে যে টার্ম চালু করা হচ্ছে, ইসলামের বিষয়ে কি বলে? এটি সুস্পষ্ট রূপে একটি ষড়যন্ত্র। মুসলিমদের বৈবাহিক জীবনকে, দাম্পত্য জীবনকে ধ্বংস করবার জন্য এটা পশ্চিমা বিশ্বের যারা দূষরে দেশীয় তাদের একটা ষড়যন্ত্র। পশ্চিমা বিশ্বগুলোতে বৈবাহিক দর্শন নামে টার্ম চালু আছে। আমরা জানি যে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মৃদু জোরাজুরি করা, আবদার করার জায়গা তাদের মধ্যে থাকে, এটা তাদের নিজস্ব বোঝাপড়া। অতএব সেই জায়গা থেকে যদি কেউ একটু জোরাজুরি করেন, সেটাকে ধর্ষণ বললে সেটা অন্যায় হবে, অন্যায্য হবে। তবে হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। অনেক অমানুষ স্বামী আছেন, স্ত্রীর শারীরিক অসুস্থতা, অপারগতা, এগুলো সবগুলোকে ডিনাই করে, সবগুলোকে অবজ্ঞা করে, উপেক্ষা করে তিনি জুলুম করেন স্ত্রীর প্রতি। জুলুমকে আল্লাহ সবার জন্য হারাম করেছেন। অতএব স্বামী হিসাবে স্ত্রীর জন্য প্রতি যদি এরকম জুলুম করেন, অবশ্যই স্ত্রীর আদালতের দ্বারস্থ হতে পারবে এবং সেটাকে জুলুম হিসাবে দেখবে এবং সেটার জন্য স্বামী আল্লাহর কাছেও দোষী হিসাবে সাব্যস্ত হবেন। কিন্তু জোর করলেই ধর্ষণ হয়ে যায়, বিষয়টি সেরকম নয়। স্ত্রী তো স্বামীকে জোর করে বাজারে নিয়ে যান, মার্কেটিং কেনাকাটা করেন এবং স্বামীর কাছ থেকে অনেক বায়না ধরেন, সেটাকে কি বৈবাহিক ডাকাতি বলবে কেউ? সেটাকে যেরকম আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি, এটাকে এরকম স্বাভাবিকভাবে নেওয়া উচিত, বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিয়ে। এরকম বৈবাহিক ধর্ষণের এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে নোটিস করা হয়েছে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে, আমরা জানি। এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে সাক্ষীটা কি থাকবে? কেউ তো সাক্ষী থাকবে না। স্বামী স্ত্রীর একান্তে যখন থাকবে, তখন একটু মনোমালিন্য হলে কিন্তু মেয়েরা স্বামীদের বিরুদ্ধে আদালতে যাবে এবং ধর্ষণের অভিযোগ দায়ের করবে। যেহেতু আপনার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এটাকে অপব্যবহার করার একটা অপচেষ্টা চালানো হবে এবং আপনার বহু রকমের নাটকীয়তা এখান থেকে হবে। বিধায় এটা আমাদের সমাজের জন্য কখনো কল্যাণের পথ বের করে আনবে না, বরং জুলুম হলে সেটাকে অবশ্যই নালিশ করার সুযোগ থাকা উচিত। কিন্তু জোর করলেই সেটাকে আপনার ধর্ষণের হিসাবে বলবেন, এরকমটি করা উচিত না এবং অন্যায্য এটি। আমিন বিন হাসান জানতে চেয়েছেন স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য কোনো উপায়ে বীর্যপাত করা যাবে কি না, যেমন স্ত্রীর হাতে স্পর্শে। জি, আপনি বা বিভিন্ন ভাঁজে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পায়ুপথ ছাড়া আপনি শরীরের ভাঁজে, বিভিন্ন ভাঁজে অথবা হাতের স্পর্শে আপনি বীর্যপাত করতে পারবেন। বিশেষ করে আপনার শরীরের বিভিন্ন ভাঁজে আপনি বীর্যপাত করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত। বিধায় এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আর যেটাকে হস্তমৈথুন বলা হয়, সেটি একান্ত প্রয়োজন না হলে স্ত্রীর হাত ব্যবহার করেও সেটি করা অনুচিত। আর একান্ত প্রয়োজন হলে করতে পারেন, কিন্তু আপনার মৌলিকভাবে পায়ুপথ ছাড়া আপনি এই পদ্ধতিগুলোতে জোরাজুরির মাধ্যমে বীর্যপাত করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই।